নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। যার নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং পুরো ডিস্ট্রিক্ট জুড়ে অর্থাৎ জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রামে গ্রামে এই শূন্যপদ কিন্তু চলে এসছে। যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো আজকে ভিডিওর মাধ্যমে এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব যে কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন কিন্তু অলরেডি অনলাইনে শুরু হয়ে গেছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এজ লিমিট কি রাখা হয়েছে, বেতন কত, এ টু জেড বিস্তারিত আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন থেকে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ বিশাল বড় একটি নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদেরকে বলতে চাই, এখানে কিন্তু 3 রকমের ভ্যাকান্সি এসছে। এক হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ হচ্ছে সরাসরি, তার সঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ হচ্ছে। এর সঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি অর্থাৎ প্রমোশনের জন্য কিন্তু ভ্যাকান্সি এসছে। এই 3 রকম নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখানে প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা করে নোটিফিকেশন বেরিয়েছে। আমরা এই 3 রকম নোটিফিকেশন একটি করে চলো প্রথমে দেখে নিই, তারপরে তোমাদেরকে বলছি যে কোথায় কোথায় এই শূন্যপদগুলি বেরিয়েছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটি ওপেন করা হয়েছে, সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য, যেখানে তোমরা বেতন এখানে কত পাবে, বেতন এখানে পাবে 4050 টাকা এবং তার সঙ্গে 2250 টাকা অর্থাৎ 6300 টাকা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তোমরা বেতন পাচ্ছ। ঠিক আছে, এবং এখানে আমাদের যে শর্তাবলী দেওয়া রয়েছে সেগুলো এক নজর দেখে নিই চলো। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য এখানে মহিলা প্রার্থী হতে হবে। ঠিক আছে, মহিলা প্রার্থী হলেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স এখানে বলা হয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী 18 বছর থেকে আমাদের এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দেওয়া হয়েছে, যাদের ডেট অফ বার্থ এই 2/1/1989 কিংবা তার পরে এবং 1/1/2006 কিংবা তার আগে, এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তাদেরই কিন্তু এখানে 18 থেকে 35 বছর বয়স বুঝছে তারাই কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য কিন্তু তোমাকে একটি বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে। সেটি তোমার গ্রাম পঞ্চায়েত থেকে বাসিন্দা সার্টিফিকেট তুলতে পারো, বিডিও অফিস থেকে তুলতে পারো, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে তুলতে পারো, সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তুমি আবেদন করতে পারবে, সেটি বলা হয়েছে। পরীক্ষা এখানে নেওয়া হবে, দেখতে পাচ্ছ প্রথমে একটি 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে 2 ঘন্টার, তারপরে নেওয়া হবে 10 নম্বরের একটি মৌখিক পরীক্ষা। ঠিক আছে, যারা 90 নম্বরের লিখিত পরীক্ষাতে পাস করবে এবং সেখানে মেরিটে যাদের নাম উপরের দিকে থাকবে তারাই কিন্তু চাকরিটি পাবে। পরীক্ষার সিলেবাস এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে। বাংলা ভাষায় একটি রচনা থাকছে, সেটি হচ্ছে 15 নম্বরের, তারপরে অঙ্ক থেকে থাকছে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান ইত্যাদি থেকে প্রশ্ন থাকবে আমাদের 15 নম্বর এবং ইংরাজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলাতে হবে। ঠিক আছে, ইংরাজি যে সাবজেক্ট সেটি শুধুমাত্র ইংরাজিতে থাকবে, ইংরাজি ভার্সনে, বাদ বাকি সকল কোশ্চেন কিন্তু তোমাদের বাংলাতে দেওয়া হবে। এখানে রচনা লিখতে হবে বাংলাতে, তোমরা দেখতেই পাচ্ছ। রচনা বাদ দিয়ে যে সকল কোশ্চেনগুলি থাকবে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু আমাদের মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে, যেখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে, নিচে 4টি অপশন দেওয়া থাকবে, সেই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে করে আসতে হবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে 2 বা ততোধিক প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান যদি হয় সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে,
এবং তোমাদের লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। কোন ওয়েবসাইট থেকে সেটি তোমাদেরকে জানাচ্ছি, যেখান থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, সেখান থেকেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড গুলিও কিন্তু ডাউনলোড করতে হবে, সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তারপরে নিচের দিকে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ অবসরকালীন বয়স, এখানে বলা রয়েছে তুমি টোটাল 65 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে কাজটি করতে পারবে, সেটি এখানে বলা রয়েছে, ঠিক আছে। তারপরে প্রশিক্ষণে বলা রয়েছে যে তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে কিন্তু ট্রেনিং দেওয়া হতে পারে, সেখানে কিন্তু তোমাকে গিয়ে ট্রেনিংটি নিতে হবে। এখন এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটি বলা রয়েছে সেটি হচ্ছে আবেদন কিভাবে করবে। আবেদন তোমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনলাইনেই করতে হবে, ঠিক আছে, অফলাইনে কিন্তু আবেদন হবে না। অনলাইনে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও লাস্টের দিকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন শুরু আমাদের হয়ে গেছে অলরেডি 1 মার্চ 2024 তারিখ থেকে, যেটি চলবে আমাদের 31 মার্চ 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ 1/3/2024 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে 31/3/2024 তারিখ পর্যন্ত। কোন জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে হবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই একটি ছবি আপলোড করতে হবে, দেখতে পাচ্ছ এখানে একটি ছবি কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কালো কালিতে তোমাকে একটি কিন্তু সিগনেচার অর্থাৎ সই কিন্তু তোমাকে আপলোড করতে হবে, কালো কালিতে সই করে, ঠিক আছে, সেটি কিন্তু আপলোড করতে হবে, সেটি এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে 40% যদি হ্যান্ডিক্যাপ থেকে থাকে তোমার, তুমি কিন্তু অগ্রাধিকার পাবে, সেটি এখানে বলা রয়েছে, ঠিক আছে। এই ছিল আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে শর্তাবলী সেগুলি, ঠিক আছে। এরপরে চলো দেখে নিই আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ কর্মী পদে যারা আবেদন করতে চাও তাদের জন্য কি বলা রয়েছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ স্যালারি অর্থাৎ বেতন তোমরা 4,500 টাকা এবং তার সঙ্গে 3,750 টাকা অর্থাৎ টোটাল 8,250 টাকা বেতন তোমরা এখানে পাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে যারা আবেদন করবে, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে আরো একটি কথা বলতে চাই, অনেকেই কোশ্চেন করো যে দাদা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে এই দুটো পদে কি একজন প্রার্থী আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা এই দুটি পদে আবেদন করতে পারবে, প্রত্যেকটি প্রার্থী কিন্তু এই দুটো পদে আবেদন করো, কারণ সিলেবাস সেম রয়েছে, পরীক্ষার দিনও কিন্তু আলাদা রয়েছে, তোমরা দুটো পদের ক্ষেত্রেই কিন্তু পরীক্ষা দিতে পারবে। আবশ্যিক শর্তাবলীতে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কর্মী পদে তোমরা আবেদন করতে পারবে। এখানেও কিন্তু বয়স দেওয়া হয়েছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের ক্ষেত্রে বলা রয়েছে যে প্রার্থী যে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তুমি তোমার ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে বাস করো না কেন, তুমি তোমার ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এখানেও পরীক্ষা সেম রয়েছে, তোমাদের প্রথমে 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে। এখানে যারা পাস করবে তাদের 10 নম্বরের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। পরীক্ষার সিলেবাস আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে, এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে। বাংলা ভাষাতে 15 নম্বরের একটি রচনা লিখতে হবে, এখানে পাটিগণিত থেকে থাকছে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে থাকছে 15 নম্বর এবং ইংরাজি থেকে থাকছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। বাকি সমস্ত জিনিস সেম রয়েছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাতে যেমন রয়েছে এখানেও সেম রয়েছে। তোমরা চাইলে এখানে দেখতে পারো ফর্ম ফিল আপের ডেটও সেম রয়েছে 1 মার্চ 2024 তারিখ থেকে, যেটি চলবে 31 মার্চ 2024 তারিখ পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে আরো একটি নোটিফিকেশন দেখায়, যেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যারা এখন কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু ভ্যাকান্সি এসেছে পুরো জেলা জুড়ে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি এখানে দেখতে পাচ্ছ কর্মী পদে পদোন্নতিতে যারা চাকরি পাবে তারা কিন্তু এখানে টোটাল 8,250 টাকা বেতন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে যে এখানে তুমি মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে এখানে প্রমোশনের জন্য। এখানে দেখতে পাচ্ছ চাকরি তুমি 65 বছর বয়স পর্যন্ত করতে পারবে। স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থী ভোটার কার্ড বিবেচনা করা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অভিজ্ঞতা, এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখের ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে। পরীক্ষা, তোমাদের পরীক্ষা এখানে হবে 35 নম্বরের, যেহেতু প্রমোশনাল পরীক্ষা এটি, সেটি হবে 35 নম্বরের, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ আরো জিনিস দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিন পজ করে এটি একবার দেখে নেবে। পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে তোমাদের, এটি একবার তোমরা দেখে নেবে। চলো এবার তোমাদেরকে দেখাই তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, পাশাপাশি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিভাবে করবে তার ভিডিও করে আমি দেখিয়ে দেবো। তার সঙ্গে যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপটি করে নিতে চাইছো একদম নির্ভুল উপায়ে, তারা স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তোমাদের ফর্ম ফিল আপ গুলি কিন্তু একদম নির্ভুল উপায়ে করে দেওয়া হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অ্যাপ্লাই ফর আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার, এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ওয়ার্কার প্রমোশন, যারা হেল্পার পদে কাজ করছো ওয়ার্কার পদে প্রমোশনের জন্য এইখান থেকে আবেদন করবে। ঠিক আছে, তো আবেদন কিভাবে করতে হবে এখানে পরপর দেওয়া রয়েছে, তবুও তোমাদের জন্য আলাদা একটি ভিডিও আমি বানিয়ে দেবো। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন জায়গা থেকে আমাদের শূন্যপদ এসছে। তো এই শূন্যপদ সেটি বেরিয়েছে মালদা জেলার জন্য। মালদা জেলার প্রত্যেকটি জায়গাতেই কিন্তু শূন্যপদ এসছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য, এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারে যারা কাজ করছো তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে পদোন্নতির জন্য কিন্তু শূন্যপদ চলে এসছে। চলো একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি। এখানে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা যদি নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে যাও, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে একে একে। দেখতে পাচ্ছ এখানে ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্টে হেল্পার পদের জন্য শূন্যপদ, ওয়ার্কার পদের জন্য শূন্যপদ, এবং প্রমোশন অর্থাৎ হেল্পার থেকে ওয়ার্কার পদের জন্য প্রমোশনের জন্য শূন্যপদ এখানে রয়েছে। তারপরে আমাদের রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ যে মানিক চকে দেখতে পাচ্ছ হেল্পার পদে, মানিক চকে ওয়ার্কার পদে, এবং মানিক চকে প্রমোশনের জন্য শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে কালিয়াচক 3 তে দেখতে পাচ্ছ হেল্পার ওয়ার্কার এবং প্রমোশন। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ হরিশ্চন্দ্রপুর 2 তে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং পেজ 2 এ তোমরা যদি যাও তাহলে প্রমোশনের শূন্যপদের যে নোটিফিকেশন সেটিও পেয়ে যাবে। এরপরে আমাদের এসছে কালিয়াচক 2 আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ এবং প্রমোশনের জন্য শূন্যপদ। এরপরে দেখতে পাচ্ছ এখানে হরিশ্চন্দ্রপুর 1 আইসিডিএস প্রজেক্ট, এখানে রয়েছে হেল্পারের জন্য শূন্যপদ, এখানে রয়েছে ওয়ার্কারের, এবং এখানে রয়েছে প্রমোশনের। তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছ চঞ্চল 1 এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য শূন্যপদ, চঞ্চল 1 এ ওয়ার্কারের শূন্যপদ, চঞ্চল 1 এ প্রমোশনের জন্য শূন্যপদ। এরপরে দেখতে পাচ্ছ কালিয়াচক 1 আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং নেক্সট পেজে তোমরা যদি যাও তাহলে এখানে দেখতে পাবে প্রমোশনাল শূন্যপদ, এগুলি নোটিফিকেশন। তারপরে নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে হেল্পারের জন্য শূন্যপদ, হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে ওয়ার্কারের জন্য শূন্যপদ, হাবিবপুর আইসিডিএস প্রজেক্টে প্রমোশনাল শূন্যপদ। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে রাটুয়া 2 আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ এবং প্রমোশনাল শূন্যপদ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ গাজল আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং এখানে রয়েছে প্রমোশনাল শূন্যপদ। তারপরে এখানে দেখতে পাচ্ছ রাটুয়া 1 এ হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং তারপরে চলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রমোশনাল শূন্যপদ। এরপরে আমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশ বাজার রুরাল আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং এখানে রয়েছে প্রমোশনাল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। তারপর আমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে ইংলিশ বাজার অ্যান্ড ওল্ড মালদা উরবানে হেল্পারের শূন্যপদ, এটি হচ্ছে ওয়ার্কারের শূন্যপদ, এটি হচ্ছে প্রমোশনাল শূন্যপদ। তারপরে এখানে দেখতে পাচ্ছ চঞ্চল 2 আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং এখানে রয়েছে প্রমোশনাল শূন্যপদ। তারপরে এখানে দেখতে পাচ্ছ বামনগোলা আইসিডিএস প্রজেক্টে হেল্পারের শূন্যপদ, ওয়ার্কারের শূন্যপদ, এবং এরপরে রয়েছে তোমার প্রমোশনাল শূন্যপদ। ঠিক আছে, তো এই জায়গার ব্লকে যারা বাসিন্দা রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, সমস্ত জায়গাতেই কিন্তু শূন্যপদ চলে এসেছে। এছাড়াও তোমরা যারা আবেদন করবে, তোমরা যদি জানতে চাও যে তোমার ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, তোমার গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। যদি অনেক বেশি প্রার্থীরা কমেন্ট করে জানতে চাও যে তোমার ব্লকে তোমার পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, তাহলে আমি প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করে তোমাদেরকে তোমার ব্লকে তোমার গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে সেটি দেখিয়ে দেবো। এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে, সমস্ত নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বেশিরভাগ প্রার্থীরা যদি জানতে চাও কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমার জায়গাতে, কমেন্ট করবে, তোমাদেরকে নতুন একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, যে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটি, ঠিক আছে, এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।